হালিমা যখন আমিনার সাথে দেখা করলো তখন বলল, আমিনা তোমার সন্তান এত সুন্দর, তোমার সন্তানের মতো সুন্দর সন্তান আমি হালিমা জীবনও তায়েফে মক্কা কোনো জায়গায় দেখি নাই। সুবহানাল্লাহ। আমিনা ডেকে বলে, রে হালিমা এত সুন্দর সন্তান তুমি দেখবে কেমনে? গ্রামের মানুষ তুমি দেখবে কেমনে? আমি মক্কা শহর করেছি, গ্রামের মানুষ তো ছোট্ট ছোট্ট বাচ্চারা অনেক সময় সারাদিন খেলে, ধান ক্ষেতের ভিতরে বিভিন্ন জায়গায় গিয়া ময়লা লাগায় এরপরে বাড়িতে আসে। আর শহরের ছেলেগুলো একটু পরিপাটি হয়, সাধারণত বেশিরভাগ শহরের ছেলেগুলো একটু পরিপাটি হয়, কিন্তু শহরের মেয়েগুলা হয় বেশিরভাগ নষ্ট। কি হয়? নষ্ট। পরিপাটি হইতে গিয়ে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই যে শহরের ছেলেগুলা পরিপাটি থাকে, আমিনা ডেকে বললেন, আমি থাকি মক্কা শহরে, মক্কা শহরে আমি এসেছি, আমার বাড়ি ছিল মদিনায়, মদিনা থেকে আমার বাপ আব্দুল ওয়াহাব আমাকে আব্দুল্লাহর সাথে বিয়ে দিয়ে মক্কায় পাঠিয়েছে। আমি আমিনা মক্কা দেখেছি, মদিনা দেখেছি, দুইটা শহরের ভিতরে আমি আমিনা কোনোদিন আমার সন্তানের মতো সুন্দর সন্তান কোনোদিন দেখি নাই। আমিনা যখন এই কথা বলল, আব্দুল মুত্তালিব কয়, ও আমিনা রে, তুমি তো কেবলমাত্র মক্কা মদিনা দেখেছ, আমি আব্দুল মুত্তালিব ব্যবসার জন্য তায়েফ গিয়েছি, সিরিয়া গিয়েছি, পৃথিবীর যে জায়গায় আমি ব্যবসার জন্য গিয়েছি, কত সুন্দর সুন্দর সন্তান আমি আব্দুল মুত্তালিব দেখেছি। রে আমিনা, আমার নাতির মতো সুন্দর সন্তান আমি আব্দুল মুত্তালিব কোনোদিন দেখি নাই। জিবরাইল কয়, আমি জিবরাইল, আমার কাছে পুরো পৃথিবীটা একটা প্লেটের সমান, আমি পুরো পৃথিবী ঘুরেছি, কতবার ঘুরেছি, কিন্তু আমি নবীর মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর সন্তান পৃথিবীতে কোনোদিন দেখি নাই। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমিনা যে এইভাবে কথা বললো, হালিমা যে এইভাবে কথা বললো, আব্দুল মুত্তালিব যে এইভাবে কথা বললো, তুমিও তো ঠিক তেমনি ভাবে কথা বললে। জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আমিন খালেক বানাইলাম মাখলুক, যত মাখলুক আমি আল্লাহ রাব্বুল আমিন বানাইছি, আমার নবী, আমার বন্ধু, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আমি আল্লাহ রাব্বুল আমিন কোনো মাখলুক বানাই নাই। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল
রহমাতুল লিল আলামিনকে আল্লাহ কি দিয়েছেন? কাউসারের কথা আপনাদেরকে এখন বলতেছি। আল্লাহ কয় আল্লাহ নবী বলেন ইউসুফকে আল্লাহ যা দিয়েছে আমাকে তা দিয়েছে। কেমনে দিয়েছে? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি শেরের মাধ্যমে কয় হস্তে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য দান করেছিলেন। ইউসুফের সৌন্দর্য দেখে নারীরা হাত কেটে ফেলে দিয়েছে। সেই ইউসুফের সৌন্দর্য এক সৌন্দর্য, কিন্তু আম্মা যারা এসে বলেন পৃথিবীর মানুষ, আমার স্বামী নবীজির সৌন্দর্য যদি ওই নারীরা দেখতো, হাত নইরে কলিজা কেটে ছেড়ে ফেলে দিত, টের পেত না। এত সৌন্দর্য ছিল বিশ্ব নবীর। তাহলে ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর না আমাদের নবী বেশি সুন্দর? আমাদের নবী ছিল ডাবল সুন্দর। সেই সুন্দর নবী একটা সৌন্দর্যের কথা আপনাদেরকে বলি। নবীজির দুই নাতি, একজন হলো হাসান, আরেকজনের নাম কি? একজন হাসান আরেকজন কি? হুসাইন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবীকে কয় না গো একটু লাইট দেন, একটু বাতি দেন, এই ঘর থেকে ওই ঘরে যাব, দেখি না তো দরজা কোন দিকে। আগে তো এইরকম লাইট ছিল না, আগে তো কুপির মতো হারিকেন কুপি দিয়ে লাইট জ্বালাইতো মানুষ, এগুলো নিয়ে নিয়ে হাঁটতো, তেল দিয়ে বাতি জ্বালানো লাগতো, আগুন ধরানো লাগতো। নবী কয় হাসান হুসাইন রে, তোদের আবদার তো আমি ফিরে দিতে পারি না, লাইট বাতি কেমনে দিব? চুলাই তো আগুন ঠিকভাবে ধরে না। ও হাসান হুসাইন, কিন্তু তোদের আবদার তো আমার রাখতে হবে। আর হাসান হুসাইন যদি কোনো আবদার করতো, নবী রাখতেন না ফিরিয়ে দিতেন? যখন রাখতেন না ফিরিয়ে দিতেন? রাখতেন। বুঝেন না? হুসাইন কয় না গো আপনি আমার বাপে গোড়া কিনা দেয় না, আপনি কি একটা গোড়া আমারে কিনা দিতে পারেন না? নবী কয় হুসাইন রে গোড়া কেমনে কিনে দিব? তবে একটা কথা বলি রে হুসাইন, আমি তোরে গোড়া দৌড়ানোর শখটা মিটাই দিই। একটা হলো গোড়া দৌড়ানো, একটা দৌড়ানোর শখ মিটানো। একটা হলো গাড়িতে চড়া, আরেকটা হলো গাড়ি চড়ার শখ মিটানো। শুধু সময় দেখতাম সুপারি গাছের ডাগা, তাল গাছের ডাগা, একটা এমনি বয় একটা ধরে টানে, জোরে কোন ঠিক না ঠিক? আসলে ছিল না এগুলা ছিল। একটা হলো ড্রাইভার, একজন হইলো প্যাসেঞ্জার, জোরে কোন ঠিক না ঠিক? এর বলে বেরেং গাড়ি, তিনটা চাক্কা দিয়ে কারের ভিতরে গাড়ি দৌড়ায়, বাসে ট্রাকে চড়ে, জোরে কোন ঠিক না ঠিক? নবী কইছে গোড়া কেমনে কিনে দিব? কিন্তু গোড়া যেহেতু কিনে দিতে পারতেছি না, তবে আমি গোড়া দৌড়ানোর শখটা মিটাই দিই। কয় কেমনে? না গোড়া দৌড়ানোর শখটা কেমনে মিটাইবা? না কয় ও হুসাইন আমি গোড়ার মতো হয়ে গেলাম, তুই আমার পিঠে উঠ। আল্লাহু আকবার। যখন হুসাইন পিঠে উঠলো, এখন হুসাইন কয় না গো গোড়া তো দৌড়ায়, তুমি দৌড়াও না কেন? নবীও হাত আর পা দিয়ে দৌড়ানো শুরু করছে। আল্লাহু আকবার। হুসাইন ডেকে বলে না গোড়ার তো লাগাম থাকে, আপনার লাগাম কোথায়? নবী কয় আমার লাগাম আমি তোর দড়ি দিমু কেমনে? আমার তো চুল, নবীর চুল ছিল বাবরি চুল। কি চুল? তখন বাবরি চুল। নবী কয় হুসাইন এক গাছি চুল ধরায়া কয় হুসাইন রে চুলটা ধর আর গোড়ার লাগামের মতো কইরা টান। আল্লাহু আকবার। বুঝেন না? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে ঢুকছে, গিয়ে দেখে নবীর পিঠে হুসাইন রাদিয়াল্লাহু আনহু উঠা বসছে। উমর ফারুক কয় ইন্না লিল্লাহ, এই কি অবস্থা? হুসাইন তোমার সুয়ারি পৃথিবীর শ্রেষ্ঠ সুয়ারি, এত দামি সুয়ারি কারো নাই। নবী কয় ওমর শুধু সুয়ারিটাকে দামি বললা, আমার সুয়ারটা আমার নাতিটাও কিন্তু কম নয়। আল্লাহু আকবার। বুঝতে হবে না নাতিটাকে আমার? আল্লাহু আকবার। হুসাইন কয় না তোমার দাম বেশি না আমার দাম বেশি। নবী কয় হুসাইন আমার দাম বেশি, আমি তো নবী, আমি তো সবাই নেতা। হুসাইন কয় না তোমার চেয়ে আমার দাম বেশি। আল্লাহু আকবার। হুসেন কয় না কেমনে জানেন? কয় না আপনার বাপের নাম কি? নবী কয় আমার বাপের নাম আব্দুল্লাহ। খালি আব্দুল্লাহ যে খালি আব্দুল্লাহ, কোনো টাইটেল নাই আগে পিছে। না আমার বাপ রে আপনি চিনেন? নবী কয় তোমার বাপ কি? কয় আমার বাপ সেই বাপ যেই বাপ যার ব্যাপারে বিশ্ব নবী বলেছেন আসাদুল্লাহিল গালিব, যাকে আল্লাহ দুনিয়ার কাফেরদের জন্য বাঘ বানায় পাঠাইছে। আল্লাহু আকবার। যার ব্যাপারে বিশ্বনবী দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন, এর ভিতর একজন হলো আমার বাবা, যিনি দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছে। সুবহানাল্লাহ। নবী ও না আপনার বাপের দাম বেশি না আমার বাপের দিক দিয়ে কে দামি, আপনি না আমি? নবী বাপের দিক দিয়ে তুমি বেশি দামি। সুবহানাল্লাহ। হুসাইন কি বলে এবার আপনি বলেন আপনার
কি? নবী কয় আমার মায়ের নাম হলো আমিনা। আপনার মায়ের নাম আমিনা এতটুকুই, আপনার মায়ের আগে পিছে কোনো টাইটেল নেই। আমার মা ফাতিমা, আমার মার ব্যাপারে বিশ্ব নবী বলেছেন ফাতিমা তু বিজাতুম মিন্নি, ফাতিমা আমার শরীরের একটা অংশ, কলিজার টুকরা ফাতিমা। শুধু তাই না, ফাতিমার ব্যাপারে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা হবে জান্নাতি যুবতীদের সরদারনি। কি হবে? সরদারনি হবে, লিডার হবে জান্নাতি যুবতীদের। কেমনে হবে? এমনি হয়ে যাবে। ফাতেমার কিতাবের ভিতরে দুইটা কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছে। কয়টা? এক নম্বরে ফাতেমা সরদারনি হবে, এর কারণ ছিল পর্দার গুরুত্ব দিত ফাতিমা। দুই নম্বরে স্বামীর খেদমত করত ফাতিমা। সমাজে তো এগুলো আছে, পর্দা তো নাই, পর্দার কোনো খবর নাই। চান্দরা গেলে দেখতে পারে মার্কেটে সব নারীদের, পুরুষ বেশি নারী বেশি, সেখানে রাতের বেলায় নারী বেশি। জোরে কোন ঠিক না বেঠিক? আজকে পর্দা নাই। পর্দা যদি কেউ না করে, বোরকা যদি কেউ না পরে, সোলা কলার যেমন দাম নাই, বোরকা ছাড়া মহিলার কোনো দাম নাই। একটা সোলা কলা যদি কেউ বাজারে বিক্রি করে, এই সোলা কলা কেউ কিনবেন? কেউ কিনবেন না। এখন একজন সোলা কলা নিয়ে বসলো, কেউ কিনে না। এখন লোকটা শেষে গান গায়, কে আসো আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা কইরা পুরস্কার। কত করে পুরস্কার? 1 টাকা। 100 কলা থাকলে টাকা আছে কত? 100। এখন কিছু লোক কয় কলা তো কেউ কিনে না, এখন মাছি মশা পয়সা নষ্ট হয়ে গেছে, কলা খাওয়ার যোগ্য না। এখন এই কলা টাকা দিয়ে কে কিনবে? ওটা টাকা যখন দিতেছে নিয়ে নেই কলাটা, যখন কলা দিয়ে দিছে টাকাও দিয়ে দিছে। এই যে লোকটা কলা নিল, এখন কি কলা খাওয়ার জন্য কলা নিল নাকি টাকার জন্য নিল? যখন কি জন্যে? টাকার জন্য নিল। এখন এই লোকটা কলা নিল টাকার জন্য। ঠিক তেমনি ভাবে যেই মহিলারা, যেই নারীরা পর্দা করে না, যেই নারীরা খোলামেলা অর্ধ অলঙ্গ হয়ে হাঁটতে চায়, কুকুরের যে স্বভাব, কুকুরও চায় 1 পাও আঙ্গে দেখবেন প্রস্রাব করে, এটা হইল কুকুরের স্বভাব। নারীরাও যারা অর্ধ অলঙ্গ হতে চায়, তারা মানুষ হতে চায় না, তারা কুকুর হতে চায়। ঠিক না ঠিক? আমার ভাইরা, এই নারী যখন পর্দা করে না, এই নারী পর্দা না করার কারণে নারী তো টুয়ে থাকতেই মেয়েরা নষ্ট হয়ে গেছে। টুয়ে থাকতেই সে প্রেম শুরু করছে। বাল্যকালের প্রেম, কি এর প্রেম? বাল্যকালের প্রেম। এই প্রেম আস্তে আস্তে 5 পর্যন্ত আইতে, তার বিয়ার কাম, বিয়ার পরের কাম আগেই সারা। এখন এই জন্যে এই নারীর উপর মশা বসছে, মাছি বসছে। মশা মাছি তো খুব ভালো জানোয়ার নাকি, খুব ভালো প্রাণী। এখন যখন বসছে, এখন এই নারী যখন নষ্ট হয়ে গেল, এই নারীকে বিয়ে করতে চাই না যুবকেরা, তখন এই মহিলার বাপেও গান গায়, এই মেয়ের বাপেও গান গায়, কে আসো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের সাথে আছে একটা হুন্ডা পুরস্কার। জোরে কন, কে আসো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের সাথে আছে একটা 42 ইঞ্চি টিভি পুরস্কার। ব্রাজিল আর্জেন্টিনা খেলা, দুজন লেপের তলে বেড়াই দেখতে পারবা, ফাইনাল গুলা দেখতে পারবা সামনে, এই জন্য টিভি দিমু। এখন কয় বাইরে গিয়ে আর পর্দা খেলা দেখার দরকার নাই, বিয়ে করলে তো টিভিও পাবো, হোন্ডাও পাবো। আরো আছে, কে আছে আমার মেয়ের খরিদ্দার, মেয়ের সাথে আছে 5 লক্ষ টাকা যৌতুক পুরস্কার। আপনারা যৌতুক খান না? আপনারা যৌতুক খান? কে কে যৌতুক খেয়েছেন দেখি? কেউ যৌতুক খান নাই, সব আল্লাহ বলি। আল্লাহ বলে থাকলে ওয়াজ দেওয়া দরকার কি ছিল? তো এখন আসেন, যৌতুক খাওয়া হালাল না হারাম? যখন হালাল না হারাম, মুফাসসিরে কেরামগণ বলেন যৌতুক তোমরা খাইও যারা পায়খানা খাইতে ভালোবাসো। পায়খানা খাইতে কে কে পছন্দ করেন? একটা লোক হাত তোলেন দেখি, পায়খানাকে খাইতে পারবেন? নিজের পায়খানা নিজে খাইতে পারবে? গুলো আছে, কোন লোক নাই। তাহলে পায়খানা খাওয়াও যৌতুক খাওয়াচ্ছে ভালো, কিন্তু যৌতুক খাওয়া পায়খানা খাওয়ার চেয়ে খারাপ। এবার বুঝে খায় না আপনি যৌতুক খাবেন না, খাবেন না। এরপরে যখন যৌতুক নিলেন, নারী এখন গিয়ে কয় তোর বুকে জাটার বাড়ি। কয় কেন? তুই আমার বাপের টাকা দিয়ে আমার বিয়ে করছো, তুই কি আমার বিয়ে করছিলি না আমার টাকারে বিয়ে করছিলি? 2 দিন পরে পরে কোটা দেয়, জোরে কোন ঠিক না বেঠিক? নবী বলেন 7 শ্রেণীর লোকেরা, 7 শ্রেণীর নারীরা, 7 শ্রেণীর নারীদের কথা নবী বলেন এরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জোরে কোন কোথায় যাবে? জাহান্নামে যাবে। 1 নম্বরে হলো আন্নানা। 1 নম্বরে কি? আন্নানা মানে বুঝেন,
বোঝেন না, এই জন্য মাহফিলে আসার দরকার আছে না নাই? আন্নানা মানে হলো যেই নারী নিজের জন্য সব কিছু চায়, সব কিছু আমরা দিয়ে দেব, বাপের দেওয়ার দরকার নাই, মারে কিছু দেওয়ার দরকার নাই, সব খালি আমার দিবে, এমন নারী এদেশে আছে না নাই? ও বন্ধু, এটা কি নেককার স্ত্রী না বদকার স্ত্রী? যদি কোন নেককার না বদকার, এটা হইল বদকার স্ত্রী। এরকম যদি কেউ বলে নিজের জন্য সব কিছু চায়, স্বামীকে মাকে দিতে বলে না, বাপকে দিতে বলে নবী, এটা হলো আন্নানা, এটা হলো দাজ্জালের একটা ফিতনা। 2 নম্বরে নবী বলেন মান্নানা। 2 নম্বরে কি? যেরকম কি 2 নম্বরে মান্নানা মানে যে স্বামীরে খুঁটা দেয়। এই যে যৌতুক নিছেন এই জন্য খুঁটা দেয়, যেরকম ঠিক না বেঠিক? যৌতুক খাবেন না, সে খুঁটা দিতে পারবে না। আপনি বলবেন তোমার যে বিয়ে করেছি, তোমাকে 5 লক্ষ টাকা দেড় মোহর দিয়ে আমি বিয়ে করেছি, সুতরাং এত বড় গলায় কথা বলো না, যেরকম ঠিক না বেঠিক? আপনি বলতে পারবেন। আর আপনি যদি খান আর 5 লাখ, তখন তার পাওয়ার বেশি থাকবে, যেরকম ঠিক না বেঠিক? কারণ আপনি তো ফকির, আপনি তাকে বিয়ে করেছেন তার টাকার লোভে, যেরকম ঠিক না বেঠিক? নবী বলেন 3 নম্বরে হলো হান্নানা। 1 নম্বরে আন্নানা, 2 নম্বরে মান্নানা, 3 নম্বরে হান্নানা। এরা কারা? নবী কয় স্বামীর খেদমত তারা করে না, উল্টা করায়। উল্টা কি করে? স্বামীর খেদমত। স্বামী কি দিয়ে খেদমত করায়? আছে না? সারাদিন আপনি কষ্ট করলেন, সারাদিন কষ্ট করে কাজকর্ম করে বাড়িতে গেলেন, মিল ফ্যাক্টরি তার জন্য কাজ করলেন, কাজ তো করলেন তাকে 2টা ভাত দেওয়ার জন্য, আপনার সন্তানকে খাবার দেওয়ার জন্য। এখন রাতে গিয়ে যদি দেখেন আপনার জন্য সে খাবার রাঁধছে না, আপনার দিলে এখন শুধুমাত্র একটা কলার রুটি, আপনার রাগ উঠবে না? এখন রাগ উঠবে। এখন যদি বললেন 1টা গ্লাস ঠান্ডা পানি দাও, সে যদি বলে তোমারটা তুমি নিয়ে খাও, আমি আছি স্টার জলসা নিয়ে ব্যস্ত, যেরকম ঠিক না বেঠিক? না, তো স্টার জলসা নাই আমাদের দেশে, নাই। আমগদেশকার বইরা গেছে টিভি সিনেমায়, আমগদেশকার বইরা গেছে টিভি সিনেমায়, জওয়ান বুড়া হুলা মাইয়া বেগুন মিলে সায়। নোয়াখালী ভাষা কি? জওয়ান বুড়া হুলা মাইয়া বেগুন মিলে সায়, কথা ঠিক না বেঠিক? চুল দাড়ি পাকে গেছে, হইয়া গেছে সাদা, নাতি হুতি ঘর পুরাইছে, হেতারে কয় দাদা, যেরকম ঠিক না বেঠিক? চুল দাড়ি পাকে গেছে, হেতারে দাড়ি হয়ে গেছে সাদা, নাতি পুতি ঘর পুরাইছে, হেতারে কই দাদা। ওই দিন দেখছি এই বুইরাইও রঙিন টিভি চাই। আরো জোরে কোন ঠিক না বেঠিক? মানে নোয়াখালীর ভাষা তো সবাই মানে বুঝে না, ঠিক এই জন্য জোরে কইতেছে না আর কি, বুঝেন তো? ওই বুড়া মানুষ দেখে না টিভি, চা খায় আর টিভি দেখে, সারা রাত ছবি দেখে, জোরে কোন ঠিক না বেঠিক? ওই দিন দেখছি এই বইরাইও রঙিন টিভি চাই, জওয়ান বউরা পুলা মাইয়া বেগুন মিলে, সবাই মিলা চায় আর কি। জওয়ান বউরা পুলারে তো নোয়াখালী কয় হুলা, জওয়ান বউরা হুলা মাইয়া বেগুন মিলে চায়। আমগদেশকার বইরা গেছে টিভি সিনেমায়, জওয়ান বউরা হুলা মাইয়া বেগুন মিলে চায়। হায় রে জওয়ান বউরা হুলা মাইয়া বেগুন মিলে চায়, যেরকম ঠিক না বেঠিক? মইরা গেলে কয়দিন পরে কবরে যাবি, ফেরেশতারা লাইতাই লাইতাই দেখাইব টিভি। মইরা গেলে সব সারি কবরে যাবি, ফেরেশতারা গুতাই গুতাই দেখাইব টিভি। আরে পূর্ণিমা সব নূরের নাচন, পূর্ণিমা সব নূরের নাচন দিব রে হামদাই, ঠিক না বেটে? পূর্ণিমা সব নূরের নাচন দিব রে দেখায়, সাকিব অপু এর নাচন দিব রে দেখায়, জওয়ান বুড়া হুলা মাইয়া বেগুন মিলে চায়। আমগদেশকান বইরা গেছে টিভি সিনেমায়, জওয়ান বুড়া পুলা মাইয়া সবটি মিলে চায়, জোরে কোন ঠিক না বেঠিক? স্টার জলসা যারা কিনে দিচ্ছেন টিভি, এখন এরা কিন্তু নিজেকে নিজে ধ্বংস করে দিচ্ছেন। কেমনে? যেই মহিলার টিভি কিনে দিয়েছেন, এখন এই মহিলা তো আর ভালো থাকে, এই মহিলা আর ভালো থাকে না। এখন এই মহিলা টিভি দেখে এখন দেখছে স্টার জলসার ভিতরে 1 মাইয়ার লগে 10 ছেলের প্রেম। এখন কয় স্বামী গো, দেখছে স্বামী থাকে বিদেশ, স্বামী টাকা পাঠায়, এখন স্বামীর কষ্টের টাকা আরেকজনকে দিয়ে সে উল্টা যুবকের লোকে প্রেম করে, আছে না নাই? নাই বললে হবে না। আমি গাজীপুরের সন্তান, আমি জানি, যেরকম ঠিক না বেঠিক? আমারে নাই বললেও আমি জানি যে আছে। চলে আসুন ও স্ত্রীরা, নবী বলেন স্ত্রীরা রে, যদি আমি বলতাম আল্লাহ
পাকের পরে কাউকে সিজদা দেওয়া যদি আমি বলতাম, সিজদা দেওয়া যদি যেত, তাহলে আমি বলতাম স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো, আল্লাহু আকবার। কিন্তু সিজদা তো কাউকে দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া সিজদা দিতে হবে একজনকে, তিনি কে? এবার আসেন, স্ত্রী যদি খেদমত স্বামীরে দিয়া করায়, নবী কয় এরাও জাহান্নামী। কিন্তু এখন স্বামীরে দিয়া করায় কারা? যারা জোরপূর্বক করায়। আমাদের স্বামীরাও তো এখন সুবিধার যে এমনটা না, জোরে কোন ঠিক না বেঠিক? বউ আছে বাড়িতে, মোবাইলে লাইন মারে আরেকটার লগে, বউ তো তোমার তেরা হবেই, জোরে কোন ঠিক না বেঠিক? এখন এই হিসাব করলে বউ খারাপ হয়ে যাবে আপনার কারণে। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল আলামিন চাঁদের ময়দান থেকে গিয়ে আয়েশার ঘরে ঢুকলো, কে দেখে আয়েশা পাক করতেছে, রুটি বানাইতেছে। এমনি যখন রুটি বানায়, হঠাৎ করে আয়েশার ঘুম ধরছে। এমনি নবীজি সামনে গিয়ে দেখে ছাগলে রুটি নিয়ে যাইতেছে। নবী কয় আয়েশা ঘুমাক। নবীজি নিজে রুটি বানাইলেন, নবীজি নিজে গোশত বোনা করলেন। আয়েশা উঠো রে উঠো। আয়েশা উঠা দেখে রুটিও বানানো, গোশত বানানো। আয়েশা তো বুঝে ফেলছে তো আমি পাক করি নাই, নিশ্চয়ই আমার স্বামী নবীজি পাক করছে। আয়েশা বলে ঘুমিয়ে পড়েছিলাম গো। নবী বলেন আয়েশা রে তুমি ঘুমিয়ে পড়েছ, চিন্তার কোনো কারণ নাই, আমি নবীজি তোমার স্বামী, তোমার সাথে আমিও সহযোগিতা করতে চাই। সুবহানাল্লাহ। আর আমাদের স্বামীরাকে সহযোগিতা করতে চায়। কিছু স্বামী আছে লাগে বউ আনছে, বউয়ের কাজে না, কাজের বউ, জোরে কোন ঠিক না ঠিক? এখন আল্লাহ নবী বলেন এরকম হান্নানা যারা হবে, স্বামীরে দিয়ে উল্টা খেদমত করাবে, এরা হইল আরেকটা দাজ্জালের ফিতনা। 4 নম্বর হলো কান্নানা। আগে কয়টা বলছি? 3টা, এখন 4 নম্বর। আগে বলছি আন্নানা, 2 নম্বরে মান্নানা, 3 নম্বরে হান্নানা, 4 নম্বরে কান্নানা। কান্নানা মানে বুঝেন না? 4 নম্বরে কান্নানা মানে হলো অহংকারী। কি অহংকারী? অহংকারী মেয়ে লোক এখন দেশে কম না বেশি? এটাও বেশি। অহংকারী দেখবেন কয় আমার বাপে চেয়ারম্যান, আমার বাপে অমুক মস্তান, আমার ভাই মস্তান। বেশি উল্টা পাল্টা কথা, জেলের ভাত খাওয়া মজুরি কোন ঠিক না বেটি? এই হলো নারীদের অবস্থা। 5 নম্বরে নবী কয় হাত দাতা, স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না যারা। কি দেয় না? স্বামীর পছন্দের গুরুত্ব যারা দেয় না। স্বামীর পছন্দের গুরুত্ব দিতে হবে, এটা নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। এখন আরেকটা কথা হইল, আপনিও তো নিয়া বইলা বলাইছেন যে 500 টাকা এটার দাম। একটা গোপন কথা বলবো, একটা গোপন কথা শুনবেন। এটা শুধু পুরুষদের জন্য, এই ফাইল শুধু পুরুষদের জন্য। কোনাবাড়ি আর গাজীপুর চৌরাস্তা হারবালের পোস্টারে বলা, জোরে কোন ঠিক না বেটি? এই হারবালের পোস্টারের কারণে আর কোনো ওয়াজ মাহফিলে পোস্টারে দেওয়া যায় না। এখন দেখেন পুরুষের জন্য এক ফাইলই যথেষ্ট। আজকে আপনাদেরকে একটা ফাইলে আমি দিয়ে যাবো, যথেষ্ট। নিবেন আপনার ফাইলটা? শুধুমাত্র পুরুষদের জন্য। আওয়াজ কি মহিলারা শুনতেছে? মহিলারা শুনলে এই কথা মাইকে বলা যাবে না। না, মাইক ছাড়া কই এটা, নাকি বলেন? মাইক দিয়ে বলবো, তাইলে তো এই কাজ করতে গেলে ধরা খাবেন। আচ্ছা বইলা দিই, কমপক্ষে 2-3 মাসের ভিতরে এই কাজ করেন না। 500 টাকা দিয়ে শাড়ি কিনছেন, এখন যে বউরে গিয়ে এখন 500, বউ মাত্র 500 টাকা শাড়ি আনছো, দূর। আমার দেখলাম বাবির দেখলাম শাড়ি এনেছে 1400 টাকা দিয়া। কত দিয়া? 1400। এখন আপনিও গিয়া বলবেন শাড়ি কিনছেন 500, গিয়া বলবেন আনছি 1500 টাকা দিয়া। কত বলবেন? বউর সাথে এই মিশা কথা বলে কোনো হইতো না। সুবহানাল্লাহ। ও মুসলমান, ফাইল যে দিয়ে দিলাম, এই ফাইল কমপক্ষে 2 মাসের ভিতরে কাজে লাগানোর চেষ্টা করেন না। যদি এখন 1200 টাকা দাও কিনেন, তাও বলবে যে তুমি 500 টাকা দিয়ে এই মনে কিনছো। হুজুর যে ওই দিন বই লাগেছে 1200 টাকা, তুমি আমার কাছে মিথ্যা কথা বললা না। এখন 2 মাসের ভিতরে এই চালাকি করা যাবে। 2-3 মাস পরে যখন বলে যাবে তখন কইরেন। এখন আসুন স্ত্রীদেরকে বলছে, স্বামী যদি 5 টাকা দামের একটা শাড়ি আনে, এটাও আপনার পছন্দ করতে হবে, যেরকম ঠিক না বেটে? কারণ এমন আপনার স্বামী, আপনার সবচেয়ে সম্মানী ব্যক্তি আপনার স্বামী। নবী কয় স্বামীর পছন্দের গুরুত্ব যারা দেয় না, জাহান্নামে যাওয়ার জন্য রেডি হইয়া থাইকো। কয়টা বললাম? 5টা। 6 নম্বরে সাদকা। এর অর্থ হলো স্বামীকে হারাম ইনকামের প্রতি যারা আবদ্ধ, যারা বলে উদ্বুদ্ধ করে, যারা
আছে না? কয় তুমি ইনকাম করো। কত লোক আমার কাছে বলে হুজুর টাকা পয়সা আছে, চাইলে সুদ খাইতে পারতাম, কিন্তু সিকিউরিটির কাজ করি, কিন্তু এখন ফ্যাক্টরিতে দিনের পর দিন কাজ করে যাই, সুদ খেতে চায় না। আছে না নাই? সুদ খেতে চায় না, কিন্তু তার বউ তার বুদ্ধি দেয় কি হালাল হারাম, এত হালাল হারামের দরকার আছে? সুদ দিলেই তো প্রতি মাসে 20-30 হাজার টাকা আসে, কি এর জন্য 15-20 হাজার জন্য গার্মেন্টসে কাজ করতে হবে? অনেক স্ত্রী এরকম বলে না? যারা বলে এরাও জাহান্নামে যাওয়ার জন্য রেডি থাকবেন, আপনার স্বামীকে আপনি হারামের দিকে ধাবিত করতেছেন। 7 নম্বরে নবী কয় বাররাকা। কি বাররাকা? এটার বাংলা নাই বললাম আজকে, না শুনবেন? শুনবেন না? শুনবেন না? বাররাকা এটা শুনলে এখন বুঝবেন কত বড় নিমুখ হারাম স্ত্রী। এই স্ত্রীগুলো হইল স্বামীকে ধরে যারা মারে। স্বামীকে ধরে কি করে? মানে এমন স্ত্রী তো নাই, স্বামীকে ধরে এখন মারে। হায় রে দাজ্জালের ফিতনা, আল্লাহ হেফাজত করবেন, আমিন। এই 7 ধরনের স্ত্রী যারা, এদেরকে গিয়ে সাবধান করে দিবেন। যখন এই 7 প্রকার আসবে, এদেরকে গিয়ে বলবেন হুজুর বলছে তুমি জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে থাকো, আল্লাহর বিচার একদিন আছে। যখন ঠিক না বেঠি? এবার আসুন ফাতেমার কথা যে বলতেছিলাম, মনে আসেনি? উনি কেন জান্নাতে যাবে? পর্দার কারণে। কেন পর্দার কারণে জান্নাতের সরদারনি হবে? 2 নম্বরে স্বামীর খেদমতের কারণে। কেন? স্বামীর খেদমতের কারণে। এখন আসেন, আর লম্বা করতে অনেক কথা, অনেক লম্বা, কিন্তু সময় আছে মাত্র 3-4-5 মিনিট, এখন আর লম্বা করা যাবে না। এখন আসুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন ফাতিমা তো জান্নাতের সরদারনি হবে বিশেষ করে 2টা কাজের কারণে। একটা পর্দা, আর একটা স্বামীর খেদমত। মহিলাদেরকে বলবেন 2টা কাজ করো। কয়টা? একটা পর্দা করো, আর একটা স্বামীর খেদমত করো বেশি বেশি, তবেই জান্নাতে যাওয়ার জন্য তুমি আশায় থাইকো, রেডি হইয়া থাইকো। আর যদি না পারো তাহলে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাইকো। এবার হুসাইন কয় আমার মার নাম ফাতিমা। বলেন তো আপনার মার দাম বেশি না আমার মার দাম বেশি? নবী কয় তোমার মায়ের দাম বেশি। এবার হুসাইনকে বলে ও না না, আপনার নারীর নাম কি? নবী কয় আমার নারীর নাম বাররা। হুসাইন কয় আপনি কি আমার নানিরে চিনেন? নানার জায়গায় নানিরে চিনেনি, নানা কি নানিরে চিনে না? যখন চিনে না, চিনে না, নানা নানিরে খুব ভালো কইরাই চিনে। এখন কই না না আপনি আমার নানিরে চিনেননি। কই কে তোমার নানি? নবী তো চিনে। এরপর নবী খুশিতে চোখের পানি পড়ে গেছে। অনেক সময় খুশিতে মানুষ কান্দে না? বিদেশ থেকে ছেলে আসলে ধরা ধরা কান্দে। কেন কান্দে? খুশিতে। এখন তো কষ্ট নাই, এতদিন ধরে সে দেখতেছে না, অনেকদিন পরে ছেলের সাথে দেখা হয়েছে, এই জন্য জড়ায় ধরা কান্দে। এই হলো একটা মোহাব্বতের কান্না, আর একটা হলো কষ্টের কান্না। এটা হলো মোহাব্বতের কান্না, খুশির কান্না। নবীর চোখের পানি পড়ে গেলে নবী কয় দেখছনি হুসাইনের এত বুদ্ধি? 3.5 বছর বয়সের ছেলে, 3.5 বছর, 4 বছর বয়স হুসাইনের। দেখছনি কত সুন্দর বুদ্ধি হুসাইনের। এখন কয় হুসাইন তোমার নানিকে? হুসাইনকে বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমার নানি সেই নানি যেই নানিকে দুনিয়াতে থাকতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে। আমার নানি খাদিজা বলেন আপনার নানির বেশি দামি না আমার নানি বেশি দাম? নবী কয় তোমার নানি, তোমার নানির বেশি দাম। এবার হুসাইন কয় নবী আমার নানারে আপনি চিনেন? নবী কয় তোমার নবীকে জিজ্ঞেস করে নবী আপনার নানার নাম কি? নবী কয় খাজা আব্দুল ওয়াহাব। হুসাইন দেখে বলে না খাজা আব্দুল ওয়াহাব কয়জন চিনে? আর আমার নানাকে আপনি চিনেন? নানাকেই জিজ্ঞেস করছে না আমার নানাকে আপনি চিনেন? নানা হুজুর জিজ্ঞেস করতেছে হুসাইন তোমার নানাকে? হুসাইনকে বলে আমার নানা তো সেই নানা যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রহমত হিসেবে পাঠাইছে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য, জিনের জন্য, সাগরের জন্য, পানির জন্য, গাছের জন্য, মাছের জন্য, পাখির জন্য, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য সবার জন্য রহমত বানায় পাঠাইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি রহমত সবার জন্য রহমত। এবার ডাক দেখ আমার নানা সেই নানা রহমাতুল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন
আলামিন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। নবীজি কয় হুসাইন রে আজকে তোমার কাছে আমি নানা হইয়ে নাতির কাছে হেরে গেলাম, আল্লাহু আকবার, তোমার কাছে আমি হেরে গেলাম। হুসাইন রে কয় তুমি তো, নবী কয় হুসাইন রে তুমি তো আমার দিয়েই বড় হইলা। হুসাইন কয় নবী গো আপনি তো ডাইরেক্ট, তো আপনি বড়, ইনডাইরেক্ট একটু পেছাইলাম, সুবহানাল্লাহ কয়। এখন সেই হাসান হুসাইন বলছে নবী একটু লাইট দেন। নবীকে লাইট দিতে পারবো না, আমি তোমাদেরকে একটু হাসবো, এখন হাসলে তোমরা এই ঘর থেকে ও ঘরে চলে যাবে, সুবহানাল্লাহ। হাসান হুসাইন কে বলে রে পৃথিবীর মানুষ, আমার নানা যখন হাসলো রে, আমার নানার দুইটা দাঁত যখন বের হলো, মুক্তার মতো দুটি দাঁত যখন বের হলো, মুক্তার চেয়ে আরো বেশি দামি দাঁত, তখন অন্ধকারের ভিতরে বিজলি চমকাইলে যেমন আলো দেখা যায়, আমার নানা যখন হাসলো, আমার নানার দাঁতের আলোতে আমরা এই ঘর থেকে ওই ঘরে চলে গেলাম, কোনো সমস্যা হয় না। এবার আসুন কবি হুসনে ইউসুফ, এই হুসনে ইউসুফের ব্যাখ্যা করতে করতে গেল 1 ঘন্টা, এখন আর ওয়াজের সময় নেই, শেষ করে দিব 2 মিনিটের ভিতরে। এখন কবি কয় হুসনে ইউসুফ তুমি ঈসা, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক যা দিয়েছিলেন, নবীকে আল্লাহ পাক তা দিয়েছেন, ঈসাকে আল্লাহ পাক দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলতো কুম বিইজনিল্লাহ, সাথে সাথে মরা মানুষটা জীবিত হয়ে যাইতো, সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ এই মর্যাদা দান করেছিলেন, ব্যাখ্যা দেওয়ার সময় এখন নাই। নবী বলেন আদমকে আল্লাহ যা দিয়েছেন আমি নবীকেও তা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসকে যা দিয়েছেন আমি নবীকে তা দিয়েছেন, ইউসুফকে যা দিয়েছেন আমি নবীকে তা দিয়েছেন, মূসা কালিমুল্লাহকে আল্লাহ যা দিয়েছেন আমি নবীকেও তা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যা দিয়েছেন আমি নবীকেও তা দিয়েছেন, ১৬ লক্ষ পয়গম্বরদেরকে আল্লাহ যা দিয়েছেন আমি নবীকে একাই আল্লাহ তা দিয়েছে। আল্লাহ নবী কয় শুধু তাই না, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবার যত ইলম হবে, যত জ্ঞান হবে, আল্লাহ সবার চাইতে বেশি জ্ঞান আমি নবীকে একা দান করেছে। নবীকে আল্লাহ পাক এত দিয়েছে। এখন আল্লাহ পাক সূরা কাউসারে বলেন ওগো নবীজি কাউসার দিলাম, এর মানে সব নবীকে যা দিলাম, আপনাকে যা দিলাম সব নবীকে তা দেই নাই, আপনাকে সব নবীকে যা দিয়েছি আপনাকে তার চেয়ে বেশি দিয়েছি। এটা কাউসারের একটা অর্থ। আরেকটা হলো নবী গো আপনাকে আমি উম্মত বেশি দিয়েছি, আপনার উম্মত দুনিয়াতে সব নবীর উম্মতের চাইতে বেশি, সুবহানাল্লাহ। আরেকটা অর্থ হলো 40টা অর্থ, এখন শেষ অর্থ একটাই করে দেই, 40টা অর্থ বলতে গেলেও সময়ের প্রয়োজন, এখন শেষ অর্থটা বলে দেই। শেষ অর্থ যেটা, এটা হইল হাউজে কাউসার। কি হাউজে কাউসার আল্লাহ দান করে, কয় নবীজি হাউজে কাউসার দিলাম, এখন আপনি 2টা কাজ করবেন। কয়টা কাজ? 2টা কাজ। একটা হলো নামাজ পড়বেন, ফাসাল্লি নামাজ পড়বেন, লিরাব্বিকা আপনার রবের জন্য, ওয়ানহার কুরবানি করবেন, রবের জন্য কুরবানি আর নামাজ 2টা কাজ করবেন। নবীজি যদি আল্লাহ পাক এই কথা সূরা কাউসারের সাথে এই কথা বলেন, আমি আপনি যদি নামাজ পড়ি তাহলে আশা করা যায় নবীর সাথে হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন হাউজে কাউসার দিলাম। নবীকে হাউজে কাউসার কেমন? হাউজে কাউসারের কথাটা বলেই শেষ করে দিই। হাউজে কাউসার কত দামি, মধুর চেয়ে মিষ্টি, সুবহানাল্লাহ, দুধের চাইতে আরো বেশি সাদা, এত বেশি পানি, যেই পানির সাথে পেয়ালাই রাখা আছে, আকাশের যত তারকা তত ওই জায়গার ভিতরে তত পেয়ালা আছে। আকাশের তারকা গণনা করে শেষ করা সম্ভব না, আর ওই জায়গার পেয়ালা গণনা করে শেষ করা সম্ভব নয়। নবী বলেন সেই হাউজে কাউসারের পানি একবার যে ব্যক্তি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না, সুবহানাল্লাহ।